মোড়ল মশাই, এই সেই বাচ্চা। দেখুন, নিজের বাচ্চা না হলে কেউ এমন আদর করে? আপনারা আপনারা এখানে কেন? কেন এসেছি? হ্যাঁ, তুমি আমাদের গ্রামের থেকে অবৈধ সন্তান জন্ম দিয়ে আমাদের গ্রামের নাম খারাপ করবে, আমরা তা মেনে নেব? দেখুন, মুখ সামলে কথা বলুন। আপনার মেয়ের বয়সী একজনকে এমন কথা বলতে লজ্জা লাগছে না? লজ্জা লাগবে কেন? তোমার মতো মেয়ে আমার হলে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম। এই চুপ করো তোমরা। নরেশ, তুমি বলো, এই বাচ্চাটা কি তোমার নিজের মেয়ের বাচ্চা? না না মোড়ল মশাই, এই বাচ্চাটা আমি জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। এখন ন্যাকামো হচ্ছে, জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। জঙ্গলে কি কখনো বাচ্চা কুড়িয়ে পাওয়া যায়? এই চুপ করো। শোনো নরেশ, তোমার আর তোমার মেয়ের কথা গ্রামের কেউ বিশ্বাস করছে না। এখনো সময় আছে, বাচ্চাটার বাবাকে বলো। আমরা নয় তাকে ধরে এনে তোমার মেয়ের সাথে বিয়ে দেবো। এসব কি বলছেন মোড়ল মশাই? আমার মেয়ে ছোট থেকে এই গ্রামে বড় হয়েছে। কোনোদিন কি দেখেছেন কারোর সাথে মেলামেশা করতে? না, তা দেখিনি। এর আগে তো তোমার মেয়েকে ভালোই জানতাম, কিন্তু এগুলো হতে তো সময় লাগে না। বিশ্বাস করুন মোড়ল মশাই, এই বাচ্চাটা আমি নিজে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। আমি না হয় তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু গ্রামের মানুষ চায় তোমরা যদি এই বাচ্চার পিতৃ পরিচয় না দিতে পারো, তাহলে এই গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু আমরা তো এর পরিচয় জানি না, কি করে এর পিতৃ পরিচয় দেব? তাহলে আমার আর কিছু করার নেই। কাল সকালের মধ্যে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে। এই চলো সবাই। মোড়ল মশাই উচিত বিচারই করেছে। হ্যাঁ, বিচার একদম ঠিক হয়েছে। মানে আমি তোর জীবনটা একেবারে নষ্ট করে দিলাম। এসব কি বলছো বাবা? যা হয়েছে ভালো হয়েছে। এমন অন্ধকার সমাজের মানুষের সাথে থাকার চেয়ে জঙ্গলে গিয়ে থাকা অনেক ভালো। কাল সকাল হলে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব।